ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী এবং মিথ্যুক হিসেবে উল্লেখ করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সিনেটর স্যান্ডার্স বলেন, নেতানিয়াহুর কারণে হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের মুখোমুখি হচ্ছে। ফিলিস্তিনে সহায়তা বন্ধ অব্যাহত রেখেছে তারই চরমপন্থী সরকার। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং মিথ্যাবাদী শাসক। এর আগে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। তার এই ভাষণের পর মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী বলে মন্তব্য করেন। একই সাথে স্যান্ডার্স সহ আরও কয়েক ডজন ডেমোক্র্যাট সিনেটর কংগ্রেসে নেতানিয়াহুর এই ভাষণকে প্রত্যাখ্যান করে কংগ্রেস ত্যাগ করেন। এমনকি তারা নেতানিয়াহুর কংগ্রেসে আসার বিরোধিতা করার খবর দিয়েছে আল জাজিরা। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতানিয়াহু গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। 24 জুলাই বুধবার দেওয়া এই ভাষণে যুদ্ধ পরবর্তী গাজায় ধর্মপন্থীকরণ পরিকল্পনার একটি অস্পষ্ট রূপরেখা তৈরি করেছেন বলে জানান এবং ইসরায়েল ও আমেরিকার আরব মিত্রদের মধ্যে একটি সম্ভাব্য ভবিষ্যৎ জোটের কথা বলেন। আমেরিকা ও ইসরায়েল ক্রমবর্ধমান ইরানি হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে একটি নিরাপত্তা জোট গঠন করতে পারে। যে সমস্ত দেশ ইসরায়েলের সাথে শান্তিতে আছে এবং যে সমস্ত দেশ ইসরায়েলের সাথে শান্তি স্থাপন করবে তাদের এই জোটে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো উচিত। যখন মার্কিন কংগ্রেসে ভাষণ দিচ্ছিলেন নেতানিয়াহু, তখন কংগ্রেসের বাইরে বিক্ষোভ করছিলেন কয়েক হাজার বিক্ষোভকারী। সমগ্র ফিলিস্তিন জুড়ে হাজার হাজার বেসামরিক মৃত্যু এবং গাজার হামাস শাসিত ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলের অভিযান থেকে মানবিক সংকটের বিষয়ে হতাশা প্রকাশ করেন তারা। এদিকে মার্কিন সিনেটে ইসরায়েলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে বিক্ষোভকারীদের বহন করা প্লেকার্ডে নেতানিয়াহুকে খুনি এবং ওয়ান্টেড হিসেবে প্রচারণা চালানো হয়। তাদেরই মধ্যকার একজন ফিলাডেলফিয়ার ফিলিস্তিনি আমেরিকান প্রতিবাদী এবং শিক্ষক মানাল ইয়াগনা। আমি গণহত্যা বন্ধ করার জন্য একটি ঐতিহাসিক আন্দোলনের অংশ হতে চাই। ফিলিস্তিনিদের স্বদেশে ফিরে আসা, সেই সাথে সারা দেশ ও বিশ্বের মানুষের সাথে সংহতি প্রদর্শনের জন্য ফিলিস্তিনের জাতিগত নিধন বন্ধ করতে চাই। আমেরিকান মুসলিম ছাড়াও এই প্রতিবাদ বিক্ষোভে যোগ দেন বিভিন্ন ধর্মের হাজার হাজার মার্কিন নাগরিক। তারা হোয়াইট হাউসের সামনের রাস্তায় ফ্রি প্যালেস্টাইন গেট বানিয়ে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন। এদিকে মার্কিন কংগ্রেসে যুদ্ধবিরতি নিয়ে কোনো অঙ্গীকার না করে নেতানিয়াহুর বক্তব্যে হতাশা ব্যক্ত করেছে হামাস। 25 জুলাই মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে সাক্ষাতের পর কি ঘোষণা আসে সেদিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব।